সাদ সাহেবের এই বিষয়টা আসলোই, ইতাআতিদের বিষয়টা আসলো। সাদ সাহেবকে যারা অনুসরণের দাবি করে তাদেরকে ইতাআতি বলা হয়। তাদের আকীদাগুলো কি কি, সাদ সাহেব কি কি ভ্রান্ত আকীদা বিশ্বাস পোষণ করেন, এই বিষয়ে আমাদের একটা ধারণা আসার দরকার। আমরা জানি সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়, সঠিক পথ কাকে বলা হয়। সাদ সাহেব কি সঠিক পথে আছেন? কোরআনে যে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তো সরল সঠিক পথে কারা থাকবে, এই বিষয়ে কোরআনের অন্য আয়াতে কি ঘোষণা করা হয়েছে? উলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। যে মুমিন কারা, সৎ পথে কারা? যারা নবীদের সাথে থাকবে, সিদ্দিকদের সাথে থাকবে, শুহাদাদের সাথে থাকবে, সালিহিনদের সাথে থাকবে। এখন আমরা সাদ সাহেবের এই গ্রুপকে দেখব, সাদ সাহেবের মতবাদগুলো আসলে নবী, সাহাবা বা উলামায়ে কেরাম, শুহাদা, সালেহিনদের পক্ষে আছে কিনা। সর্বপ্রথম হলো সে নবীদের উপরে বিভিন্ন আক্রমণ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে তার মন্তব্য হলো, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা না করে সে ওই জেলখানা থেকে যে মুক্তি পাচ্ছে তাকে বলেছিল, তুমি তোমার প্রভুর সাথে কথা বলো, তোমার মালিকের সাথে কথা বলো। তাহলে আল্লাহর থেকে সে জেলখানা থেকে মুক্ত হওয়ার চেষ্টা না করে সে আরেকজনের মাধ্যমে একজন বাচ্চার কাছ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করেছে। এই কারণে তাকে অতিরিক্ত আরো 7 বছর জেলে থাকা লাগছে। তাহলে ইউসুফ আলাইহিস সালামের নবীর উপর এত বড় একটা অপবাদ দিল, সে আল্লাহর উপর ভরসা না করে মানুষের উপর ভরসা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের উপরে তার অপবাদ হলো, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে গাছের কাছে আশ্রয় চেয়েছিল। এই জন্য জাকারিয়া আলাইহিস সালামকে শাস্তি দেওয়া হয়েছে, দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। তাহলে এটা জাকারিয়া আলাইহিস সালামের উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের বিষয়ে তার অপবাদ হলো যে মুসা আলাইহিস সালাম একটা বড় ভুল করে ফেলেছেন। তার জাতিকে রেখে সে একা একা, তার জামাতকে রেখে একা একা আল্লাহর সাথে দেখা করতে গেছে। এটা তার জীবনের বড় একটা ভুল হয়েছে, অথচ এটা আল্লাহ তাআলার আদেশ ছিল। তাহলে আল্লাহ তাআলার আদেশের বিপরীতে একজন নবীকে সে দোষারোপ করছে। মুসা আলাইহিস সালামের আরেকটা বিষয়ের উপর তার অপবাদ হলো যে সে তাবলীগের একটা নিয়ম হলো আমির আরেকজনকে তার স্থলাভিষিক্ত বানিয়ে কোথাও যেতে পারবে না। তাহলে মুসা আলাইহিস সালাম তিনি স্থলাভিষিক্ত কাকে বানিয়েছিলেন? তার ভাই হারুন আলাইহিস সালামকে। সে বলতেছে এই স্থলাভিষিক্ত বানানোটা জায়েজ হয়নি, এই কারণেই তাদের উপরে বড় বিপদ নেমে আসছে। তাহলে এই ধরনের নবীদের উপর তার বিভিন্ন অভিযোগ আছে। এক এক নবীর উপর সে এক এক অভিযোগ করে বসছে। সমষ্টিকভাবে নবীদের উপর আরো 2টা অভিযোগ আছে। একটা অভিযোগ হলো যে নবীদের যে মুআজিজা, এই মুআজিজা নবুয়তের সাথে সম্পর্ক না, এর সম্পর্ক হলো দাওয়াতের সাথে। দাওয়াত দিতে যাচ্ছে তখন তার মুআজিজা লাগতেছে, এছাড়া তার মুআজিজার দরকার নেই। তাহলে কোনো ব্যক্তি যদি দায়ী হবে তারই মুআজিজা থাকবে। নবী হলে মুআজিজা থাকা জরুরি বিষয়টা এমন না, বরং দায়ী হলেই তার সাথে মুআজিজা থাকতে পারে। তার নবীদের সম্পর্কে তার দ্বিতীয় মন্তব্য হলো যে হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন তাহলে নবীদেরকে পাঠাতেন না। হেদায়েতের মালিক যদি আল্লাহ হতেন তাহলে সে নবীদেরকে পাঠাতেন না। এই ধরনের মারাত্মক কথা বলে। সাহাবায়ে কেরাম সম্পর্কে, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের যারা দ্বিতীয় দল সাহাবায়ে কেরাম, তাদের সম্পর্কেও তার বিভিন্ন মন্তব্য আছে। একটা মন্তব্য হলো যে প্রত্যেক সাহাবী এক সাহাবী আরেক সাহাবীর বিরুদ্ধে আচরণ করেছেন। বিষয়টা এমন নয়। তারা কোরআন হাদিস বাস্তবায়নের ক্ষেত্রে যাকেই প্রতিবন্ধক মনে করতেন তার বিষয়ে সব তারা মন্তব্য করতেন। সাহাবাদের সম্পর্কে তার দ্বিতীয় মন্তব্য হলো যে আপনারা মনে করেন সবচেয়ে বড় গুনাহ হলো চুরি করা, ডাকাতি করা। আসলে সবচেয়ে বড় গুনাহ চুরি ডাকাতি নয়, বরং সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর রাস্তায় বের না হওয়া। যেমন একজন সাহাবী যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি এক যুদ্ধে যাননি, এই কারণে তার সাথে সে তো যুদ্ধের কথা বলে না, সে বলে আল্লাহর রাস্তায় বের হননি, এই কারণে তার সাথে 50 দিন কথাবার্তা বলা নিষেধ ছিল। তাহলে সে কোন বিষয়টা কোন ক্ষেত্রে নিয়ে ব্যবহার করলো? ওলামাদের সম্পর্কেও তার অনেক মন্তব্য আছে। 1 নম্বর মন্তব্য যে ক্যামেরাওয়ালা মোবাইল, এটা নিয়ে নামাজ পড়া যাবে না। যদি কোনো হুজুর ফতোয়া দেয় যে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে নামাজ পড়া জায়েজ, তাহলে সে হলো ওলামায়ে সু, বারবার কসম করে সেই কথা বলেছে।
ওলামায়ে সম্পর্কে তার দ্বিতীয় মন্তব্য হলো যে মাদ্রাসার উস্তাদরা বেতন নেওয়ার কারণে তারা দুনিয়াবি ধান্দায় পড়ে আছে। এই কারণে দিনের খিদমতের জন্য তাদের কিছু সময় দেওয়া উচিত। মাদ্রাসায় সময় দেওয়াটা এটা দিনের জন্য হচ্ছে না, তাবলীগে যে সময় দিলে সেটাই দিনের জন্য হবে। তৃতীয় মন্তব্য হলো যে এই এক তাবলীগই হলো নবুয়তি কাজ, এছাড়া দিনের যত কাজ আছে, দ্বীনি ইলম শেখানো, দ্বীনি ইলম শেখা, আত্মশুদ্ধি, কিতাব রচনা, কোনোটাই এটা নবীদের কাজ নয়। নবীদের কাজ হলো শুধু দাওয়াত দেওয়া। তার 4 নম্বর মন্তব্য হলো যে কোরআন শরীফ শিখিয়ে বেতন গ্রহণ করে তাদের বেতন হলো বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ। অথচ আমরা জানি বেশ্যার উপার্জন হারাম, এর চেয়েও বড় হারাম সে বলতেছে যে কোনো আলেম যদি কোরআন শরীফ পড়িয়ে সে বেতন নেয়। এই ধরনের অনেক ভ্রান্ত মতবাদ তার আছে। আজান মানে তার শরীরের যে ভুল ব্যাখ্যার অন্যতম একটি ভুল ব্যাখ্যা হলো যে বিভিন্ন আয়াতে মুফাসসিরিনে কেরামগণ এই ব্যাখ্যা করেছেন, অমুক মুফাসসিরিনে কেরাম এই ব্যাখ্যা করেছেন, কিন্তু আমি যে ব্যাখ্যা করতেছি এটাই হলো সঠিক ব্যাখ্যা। এমন কথা সে বলে থাকে। সে দ্বিতীয় আরেকটা কথা বলে যে নামাজের ক্ষেত্রে যে আজান দেওয়া হয়, এই আজান হলো নামাজের জন্য তাশকিল করা হচ্ছে, অর্থাৎ প্ল্যান পরিকল্পনা করা হচ্ছে। আর নামাজের যে একসাথে জামাত হচ্ছে, এই জামাত হলো তারগিব, অর্থাৎ এই পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে এবং বাস্তবায়ন উদ্বুদ্ধ করা হচ্ছে। আর নামাজের পর আল্লাহর রাস্তায় বের হওয়া, এটা হলো তারতিব, অর্থাৎ পরিকল্পনার মূল বাস্তবায়ন। তাহলে সে আজান, নামাজ এইগুলোকে হলো মূল কথা ধরতেছে না, সে মূল কথা ধরতেছে হলো দাওয়াত। দাওয়াতই হলো তার কাছে দিনের মূল। আজান, নামাজ এগুলো হলো এর প্রাসঙ্গিক বিষয়। তো মাওলানা মওদুদী সাহেবের সাথেও তো আমাদের এই ক্ষেত্রে মতানৈক্য, যে তিনি মনে করেন ইকামতে দিন এটাই মূল বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্য খালি ট্রেনিং মাত্র। তাহলে ওনার সাথে যে আমাদের বড় বিরোধ আছে, তাহলে এই বিষয়টা নিয়ে সাদ সাহেবের সাথেও আমাদের বড় বিরোধ, যে সে বলে নামাজ মূল না, আজান মূল না, মূল হলো দাওয়াত দেওয়া। দাওয়াত দেওয়ার জন্য এগুলো হলো পূর্ব প্রস্তুতি। তাহলে কোনো ব্যক্তি যদি নামাজকে মূল ইবাদত মনে না করে থাকে, সে কি মুসলমান থাকতে পারবে? মুসলমান হওয়াটা মুশকিল। সে কওমি মাদ্রাসা সম্পর্কে আরো বিভিন্ন কথা বলে যে কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া জায়েজ হবে না। কোনো ব্যক্তি যদি কওমি মাদ্রাসায় যাকাত দেয়, তার যাকাত হবে না। স্ক্রিন টাচ মোবাইলে স্বাভাবিক কোরআন শরীফ পড়া যায়, তেলাওয়াত করা যায়, এই বিষয়টা সকল ওলামায়ে কেরাম জায়েজ বলেছেন। কিন্তু সাদ সাহেবের কথা হলো যে মোবাইলে কোরআন শরীফ পড়া আর পেশাবের পাত্রে দুধ রাখা একই রকম বিষয়। সুন্নাত সম্পর্কে সে একটা কথা বলেছে যে সুন্নাত 3 প্রকার। একটা হলো সুন্নাতে ইবাদত, ইবাদতের সুন্নত, দ্বিতীয় হলো দাওয়াতের সুন্নত, তৃতীয় হলো আচার অভ্যাসের সুন্নত। সে দাওয়াতের সুন্নতকে অন্য সকল সুন্নত থেকে পৃথক করে ফেলেছে, মানে মুস্তাকিল একটা সুন্নতের রূপ দিয়েছে। এরপরের বিষয় হলো মানে তাবলীগের সাথে তার বড় একটা দ্বন্দ্বের কারণ হলো যে তাবলীগকে সে পৈতৃক সম্পত্তি বানাতে চায়। অর্থাৎ তার দাদার বাবা ইলিয়াস রাহিমাহুল্লাহ, ইলিয়াস রাহিমাহুল্লাহর ছেলে হলো ইউসুফ রাহিমাহুল্লাহ। তো তার কথা হলো মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ এবং ইউসুফ রাহিমাহুল্লাহ, তার দাদা এবং দাদার বাবা, তাদের বই শুধু তাবলীগে তালিম করা যাবে, তাবলীগের লোকদের পড়া যাবে, এছাড়া অন্য কোনো বই পড়া যাবে না। তাহলে সে যে সামনে একটা পৈতৃক সম্পত্তি তাবলীগকে বানানোর চেষ্টা করতেছে, এটা তার মানে একটা উজ্জ্বল প্রমাণ।